এয়ারপোর্ট থেকে যে রুমে আসছি এটা মালয়েশিয়ার বর্ডার সাইডের একদম কোলের কাছে। এখান থেকে 10 মিনিট গাড়ি চালাইলে 9 কিলো পথ নদী আর কি, সাগর পড়বে। এটা পার করলে 40 মিনিট লাগবে বোটে করে পার হতে। এটা পার হওয়ার পরে মালয়েশিয়া। তো আজকে 6 দিন থাকার পরে গতকালকে রাতে আমাদের রুমে লোক ছিল টোটাল 27 জন। তার ভিতরে 15 জন নিয়ে গেছে। 15 জন ঢোকানোর পরে সকালের পর থেকে যোগাযোগ করে যতদূর জানতে পারছি এর ভিতরে আমাদের 3টা লোক এখন ধরা আছে, পুলিশের কাছে ধরা খাইছে। সমস্যা হয়েছিল, গাড়ি হয়তো বা কোথাও লাগাই দিয়েছিল পুলিশের গাড়িতে তাবড়ানি দেওয়ার পরে, এ কারণে 3টা লোক ধরা খাইছে। আর 12টা লোক রিসিভ ঘরে পৌঁছাই গেছে ভালোভাবে। এখন এই যে বর্ডার গার্ড খুব কড়াকড়, এ কারণে দেরি করছিল তারা। তারপরেও আমাদের এজেন্টের চাপাচাপের কারণে তারা ভাবছিল যে কালকে সবাইকে বের করে নিয়ে যাবে, কিন্তু সেটা আর পারেনি। এখন আমরা রুমে আপাতত 12 জন আছি, আর একটু আগে আবার 3 জন আইছে নতুন করে বাংলাদেশ থেকে ঢুকছে, সেগুলো আমাদের রুমে আইছে। টোটাল আমরা আবার 15 জন হয়ে গেছি। এখন দেখা যাক, আল্লাহ যদি ভালো করে তাহলে 2-1 দিনের ভিতরে হয়তো বা মালয়েশিয়ায় ঢুকতে পারবো। বর্তমান থাইল্যান্ডে আছি, আর থাইল্যান্ডের ভিসা আছে 3 মাসের, সমস্যা নাই, পুলিশে ধরলে ছাড়ানো যাবে। কিন্তু মালয়েশিয়া বর্তমান খুব খারাপ অবস্থা, এ কারণে বর্ডার গার্ডে খুব কড়াকড়ি চলতেছে, নজরদারি একটু বেশি, এজন্য ঢুকতে সমস্যা হচ্ছে। তো দোয়া করবেন সবাই যাতে প্রবাস জীবন যেহেতু দ্বিতীয়বারের মতো আবার বেছে নিয়েছি, ভালোভাবে যেন পৌঁছাতে পারি, সবাই সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।